বন্ধ হয়েছে, কথা বলেন। জুয়া এটা কি হালাল না হারাম? হারাম। জুয়া খেলা বন্ধ হয় না। মসজিদের ইমাম আসতেছে, মসজিদের ইমামকে দেখে কেউ জুয়া খেলা বন্ধ করে? কিন্তু যদি পুলিশের আওয়াজ, পুলিশের গাড়ির আওয়াজ যদি আসে, বলেন তো দেখি জুয়া খেলা বন্ধ হয় কি হয় না? জুয়া খেলা বন্ধ হয়। তার মানে কি মসজিদের আজানের আওয়াজের চাইতে পুলিশের আওয়াজ, পুলিশের গাড়ির আওয়াজ, আল্লাহর পুলিশের আওয়াজ শক্তিশালী বেশি? বেশি শক্তিশালী? কিন্তু না, পুলিশের আওয়াজ শুনে জুয়া খেলা বন্ধ হয়, পুলিশকে দেখে চাঁদাবাজি বন্ধ হয়, টেন্ডারবাজি বন্ধ হয়। মসজিদের আজান এখন কাজ হয় না, ওয়াজ নসিহতে কাজ হয় না, যার কারণে পুলিশ বাহিনীর আওয়াজ শুনে খেলা বন্ধ হয়ে যায়। আমি বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলাদেশে ইসলামী হুকুমত না হবে, পশ্চিমাদের সংসদ দিয়ে যতদিন রাষ্ট্র পরিচালনা হবে, ততদিন মসজিদে ওয়াজ করে করে মসজিদের ইমামরা চাকরি হারাবে, গলা ফাটবে, মসজিদে সময় নষ্ট হবে, কোনোদিন চাঁদাবাজি বন্ধ হবে না। আমার কথা হচ্ছে একটাই, চাঁদা যতদিন থাকবে, ওয়াজও ততদিন থাকবে, খুন খারাপি যতদিন থাকবে, বক্তব্য ততদিন থাকবে, টেন্ডারবাজি যতদিন থাকবে, ওয়াজও ততদিন থাকবে, ধর্ষণ যতদিন থাকবে, ধর্ষণের বিরুদ্ধে ওয়াজও থাকবে, গুম যতদিন থাকবে, গুমের বিরুদ্ধে ততদিন ওয়াজও থাকবে। এই সমাজ থেকে যদি চাঁদাবাজি বন্ধ করতে চান, খুন খারাপি বন্ধ করতে চান, টেন্ডারবাজি বন্ধ করতে চান, সুদ ঘুষ বন্ধ করতে চান, ওই পার্লামেন্টে দাঁড়িয়ে অবশ্যই একটা আইন পাস করতে হবে যে বাংলাদেশে কোনো সুদ চলবে না, ঘুষ চলবে না, টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, ধর্ষণ হবে না, খুন হবে না। বলেন তো দেখি মসজিদে ওয়াজ করা লাগবে ভাই? ওয়াজ করা লাগবে? ওয়াজ করা লাগবে না। কেন আমরা বুঝি না? আমরা কেন এত রিস্ক নিয়ে কথা বলি? আজকে কিছু কিছু নর্তকী বলে মসজিদগুলো অন্যায়ভাবে দখল হয়েছে, তাহলে প্রত্যেকটা মসজিদ কমিটি কেন তার বিরুদ্ধে মামলা করলো না? কেন তার বিরুদ্ধে মামলা করলো না? কারণ আপনার বিরুদ্ধে আজকে তার অবজেকশন দিয়েছে, বলতেই তো পারে। কারণ যেহেতু 90% এই এলাকার মধ্যে যদি 100টা মসজিদ থাকে, তার মধ্যে কি আপনার মসজিদ আমার মসজিদ পড়বে না ভাই? পড়বে কি না? তাহলে আপনি কি মনে করতেছেন যে মসজিদগুলোকে এটা প্রথম ধাপ, এটা প্রথম ধাপ, তারপরে হবে অজ্ঞাতনামা মসজিদ? কি নামা মসজিদ? অজ্ঞাতনামা মামলা আছে না? মনে করেন যে আপনি জসিম, আমিও জসিম, কার নামে মামলা এটা কিন্তু বলেনি, বাপের নাম তো ডিফারেন্স আছে, পার্থক্য আছে না? কিন্তু যে বেশি কি করবে, টেরিবেরি করবে, ওই জসিমকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো অজ্ঞাতনামা। এখন যদি অজ্ঞাতনামা 10টা মসজিদকে টার্গেট করবে, যে মসজিদগুলোকে, যে মসজিদে সব থেকে শক্ত কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে কথা বলে, ওই দল, ওই মসজিদগুলোকে তারা